হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিসি মোটরের আরও একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট অর্থাৎ ডিসি মোটরের ইফিসিয়েন্সি ক্যালকুলেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিসি মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমাদের ডিসি মোটরের ইফিসিয়েন্সি এটা ক্যালকুলেশন করার আমাদের কিছু স্টেপ আছে এবং সেই স্টেপগুলো থেকে ইকুয়েশনটা আনার পরে আমরা এই ডিসি মোটর ইফিসিয়েন্সি রিলেটেড বিভিন্ন প্রবলেম আমরা সমাধান করতে পারবো। তো আমরা দেখি স্টেপ বাই স্টেপ এগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তো প্রথমে একটা জিনিস আমাদের লাগে, সেটা হলো কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ার। কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ার। তো এটা হচ্ছে আমাদের ডিসি মোটরের ক্ষেত্রে কখন ম্যাক্সিমাম পাওয়ারটা জেনারেট হয় সেই কন্ডিশনটা আমাদের কি হয়। তো এই ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে আমাদের কত, ইবি ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই টু। ভি ডিভাইডেড বাই টু, ইবি ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই টু। আবার এটা সমানই আমি বলতে পারি এটা ইকুয়াল টু আই এ ইন্টু আর এ। তো এইটার কিন্তু এক্সপ্লেনেশন অলরেডি আমি এর আগে দেখিয়ে দিয়েছি, এটা ডিরাইভেশন করে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশনটা এটা আসে। যতদূর সম্ভব ডিসি মোটরে আমার সেটা ছিল তৃতীয় ক্লাস যতদূর সম্ভব। তো সেখানে আমি অলরেডি এটা ডিরাইভেশন করে দেখিয়ে দিয়েছি যে ব্যাক ইএমএফ কিভাবে আমাদের টার্মিনাল ভোল্টেজের অর্ধেক হয়। তো আপনাদের সমস্যা থেকে থাকলে ওই ভিডিওটি একটু দেখে আসুন, তারপর আমি আই বাটনে দিয়ে রাখবো ভিডিওটি, তো সেখানেই আপনারা পাবেন এটি, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমাদের কন্ডিশন ফর ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি। দুটো আছে, দুটো টার্ম আছে, এই দুটো যেন প্যাচ না লাগে। ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি, তো এটার কন্ডিশনটা হচ্ছে পি কপার লস আর কনস্ট্যান্ট লসগুলো সমান হয়। এমনটা যদি ঘটে তাহলে সেখানে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি হবে। তো এটারও ডিরাইভেশন কিন্তু আমি অলরেডি যতদূর সম্ভব এর আগের ক্লাসে আমি দিয়েছি, অর্থাৎ সেটা যতদূর সম্ভব ছিল ডিসি শান্ট মোটর পারফরমেন্স কার্ভ। সেখানে আমি এই রিলেশনটা কিভাবে আসে সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আপনাদের সমস্যা থেকে থাকলে কাইন্ডলি আগের ভিডিওটি একটু দেখে আসুন, সেখানে বিস্তারিত এটি ডিরাইভেশন করে দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের এই দুটো কন্ডিশন কিন্তু আমাদের লাগতে পারে প্রবলেম সলভ করার সময়। তো এরপরে আমি যাব হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি ক্যালকুলেশন করা মেইন পাওয়ার স্টেজে। তো এখানে আমি লিখে রাখলাম এটা পাওয়ার স্টেজ। যেমন ডিসি জেনারেটরের ক্ষেত্রে দেখেছিলাম আমরা, ঠিক তেমনি ডিসি মোটরের ক্ষেত্রেও একটা পাওয়ার স্টেজ আছে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ বিভিন্ন ব্রাঞ্চে পাওয়ার কিভাবে ট্রান্সমিট হয়। তো প্রথমে আমাদের একটা ইনপুট থাকবে, ইনপুট থাকবে, যে ইনপুটটা, আচ্ছা আমরা এখানে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আসলে আঁকিয়ে রাখি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো আমি মনে করুন ডিসি শান্ট মোটর আমি আঁকালাম, সে মনে করুন আমি ধরে নিলাম মোটরটা ডিসি শান্ট মোটর, ঠিক আছে। তো এদিক দিয়ে আমি ভোল্টেজ ইন করাবো, যেটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ ভি। এদিক দিয়ে কারেন্ট আসবে আমাদের আই এল, এটা হচ্ছে আর এ আর্মেচার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আর এস এইচ শান্ট রেজিস্ট্যান্স, আর এখানে ইবি ভোল্টেজ আমার ব্যাক ইএমএফ আর কি। তো এরপরে আমাদের কি হবে, এই আইএল কারেন্টটা দুই ভাগে ভাগ হবে, একটা কারেন্ট আসবে এদিকে, যে কারেন্টটাকে আমরা মনে করলাম আই এ, এবং এই কারেন্টটা হচ্ছে আমাদের আইএসএইচ। ফাইন। তো এটা হচ্ছে আমাদের মেইন ইয়েটা। তো এখন দেখুন, আমরা যদি একটু ইনপুট সাইডটা দেখি, ইনপুট থেকে আস্তে আস্তে আউটপুটে যাব। তো ইনপুটে আমরা দেখতে পাচ্ছি টার্মিনাল ভোল্টেজ ভি এবং কারেন্ট হচ্ছে আইএল। দ্যাট মিনস আমি এখানে বলতে পারি, বইতে যদিও এটা আইএল কে আই দ্বারা প্রকাশ করা হয়েছে, তো একই কথাই,
তো ভি ইন্টু আইএল এটা হচ্ছে আমার মেইন ইনপুট, ভি ইন্টু আইএল এটা হচ্ছে আমাদের মেইন ইনপুট। তো এখান থেকে এটা যাবে হলো কোথায়, এই যে ইনপুট পাইলাম এটা হচ্ছে পাওয়ার ইনপুট, ইনপুট পাওয়ার, ঠিক আছে। এরপরে কি হবে, এর ভিতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় রেজিস্ট্যান্স আছে, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স। তাইলে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে আমরা জানি যে এখানে কপার লস হয়। তো কপার লস হচ্ছে আই স্কোয়ার আর এ প্লাস আই এস এইচ স্কোয়ার ইন্টু আর এস এইচ। অর্থাৎ আমি লিখতে পারি যে ভি আই এল, এখান থেকে কপার লস হওয়ার পরে যে পাওয়ারটা আমরা পাই সেই পাওয়ারটা আমরা দেখতে পাচ্ছি ইবি ইন্টু আই এ, এই পরিমাণ পাওয়ার কিন্তু আমি পাচ্ছি, ইবি ইন্টু আই এ, এই পরিমাণ পাওয়ার আমি কিন্তু পাচ্ছি। তো এরপরে আমার কি ঘটনা ঘটবে, এটা হচ্ছে আমার এই যে আর্মেচারের যে ভোল্টেজটা ব্যাক ইএমএফ হিসেবে আমি পাইলাম সেটা ইন্টু আই এ। তো এরপরে মেইনলি ঘটবে হচ্ছে আমার কি, অন্যান্য যে লসগুলো আছে অর্থাৎ কনস্ট্যান্ট যে লসগুলো, কি কি লস, সেটা আয়রন লস আর হচ্ছে মেকানিক্যাল লস। মেকানিক্যাল লস বলতে ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস, কারণ আমরা তো জানি এটা একটা রোটেটিং বস্তু, ঠিক আছে, এর সাথে শ্যাফট লাগানো থাকে, সেই শ্যাফটটা ঘোরার সময় অবশ্যই উইন্ডেজ লস হবে। আর হিস্টেরেসিস ইডি কারেন্টের জন্য আমাদের আয়রন লসও ঘটবে। অর্থাৎ আমি এখানে লিখতে পারতেছি আয়রন অ্যান্ড উইন্ডেজ লস। এটা হওয়ার পরে আমি ফাইনালি যে জিনিসটা পাবো সেটাকে আমি বলবো হচ্ছে আউটপুট পাওয়ার। তাহলে এই ডায়াগ্রামটা কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। আয়রন অ্যান্ড উইন্ডেজ লস, এরপরে আমি যে ইয়েটা পাবো সেটা হচ্ছে আমার আউটপুট পাওয়ার। তাহলে এরপরে আমার কি লাগবে, এরপরে লাগবে আমার ইফিসিয়েন্সি ক্যালকুলেশন করা, ঠিক আছে। তো এখানে ইফিসিয়েন্সিটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি, যেমন ডিসি জেনারেটরের ক্ষেত্রে দেখেছিলাম, ঠিক তেমনি এইখানেও আমরা দেখব। তো ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সিটা কি জিনিস, জাস্ট ইলেকট্রিক্যাল পার্ট, কপার লস হওয়ার পরে আমরা যে আউটপুটটা পাচ্ছি সেটা ভাগ ইনপুট, অর্থাৎ ইটা ই দ্বারা প্রকাশ করা হয় এটাকে। ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি ইটা ই ইজ ইকুয়াল টু মেইনলি যে আর্মেচারের ইয়েতে যেটা পাচ্ছি এই পাওয়ারটা হচ্ছে আমার ইবি ইন্টু আই এ ডিভাইডেড বাই ভি ইন্টু আই এল। তো এটা হচ্ছে আমার ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি, এত ইন্টু 100% দ্বারা প্রকাশ করতে পারি। তো ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সির পর আমাদের বেসিক্যালি লাগবে হলো মেকানিক্যাল ইফিসিয়েন্সি। তো মেকানিক্যাল ইফিসিয়েন্সিটা আসলে কি জিনিস, তো দেখুন আমাদের মেকানিক্যাল ইফিসিয়েন্সি হচ্ছে বেসিক্যালি এই যে আমার এইখানে আমাদেরকে বুঝতে হবে যে ইলেকট্রিক্যাল পার্ট কোনটা আর মেকানিক্যাল পার্ট কোনটা। তো এখানে দেখুন ফার্স্টে আমি টার্মিনাল ভোল্টেজ দিচ্ছি, সেই ভোল্টেজ অনুযায়ী আমার এখানে এটার নাম কি আর্মেচারটা ঘোরা শুরু করলো, ঠিক আছে। তো ঘোরার আগে সেখানে যে পাওয়ারটা ট্রান্সমিট হয়েছে সেটা হলো ইবি ইন্টু আই এ, যার কারণে এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল। আর যখন ঘোরা শুরু করলো তখন সেখানে তৈরি হলো মেকানিক্যাল শক্তি। অর্থাৎ এটার আউটপুট হিসেবে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে বেসিক্যালি আমার মেকানিক্যাল পাওয়ারটা আমরা পাবো। অর্থাৎ এটাকে আমি বলতে পারি এটার আউটপুট হিসেবে আমাকে নিতে হবে কত, পি আউট। এটার আউটপুট কত, এই যে আয়রন অ্যান্ড উইন্ডেজ লসের পর যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার মেইন আউটপুট পাওয়ার, এটা ডিভাইডেড বাই এটার ইনপুট কি। এরপরে ভাবতে হবে যে এটার ইনপুট কি, তো এটার ইনপুট তো অবভিয়াসলি আমার কত, ইবি ইন্টু আই এ। সো আমি লিখতে পারতেছি ইবি ইন্টু আই এ, আমরা এটা 100%টা এটা নেগলেক্ট করি, ইবি ইন্টু আই এ। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের মেকানিক্যাল ইফিসিয়েন্সি, পি আউট ডিভাইডেড বাই ইবি ইন্টু আই এ। তো এরপরে আমার আরেক টাইপের ইফিসিয়েন্সি লাগে, সেটা হলো কি ওভারঅল অর কমার্শিয়াল ইফিসিয়েন্সি। তো এটা আসলে কি জিনিস, এটা আসলে ওভারঅল ইয়েটাকে করে। তো আমাকে দেখতে হবে সিস্টেমের আউটপুট কি আর ইনপুট কি, এটার রেশিওটাই হচ্ছে আমার বেসিক্যালি এই ওভারঅল অর কমার্শিয়াল ইফিসিয়েন্সি।
অর্থাৎ ইটা সি দ্বারা প্রকাশ করে এটাকে, এবং এটা সমান হচ্ছে আমাদের বেসিক্যালি কি, পি আউট ডিভাইডেড বাই ভি ইন্টু আই এল। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ওভারঅল ইফিসিয়েন্সি। তো আমার এটা ওয়াই হবে না, তো আমি একটু দেখি এটাকে, কিন্তু এই যে এই দুটা রিলেশন হিসেবেও লেখা যায়। এই দুটো গুণন করলেই বেসিক্যালি আমরা এটা পাই। কিভাবে দেখুন, আমি যদি এটাকে তো চাইলেই আমি পি আউট ডিভাইডেড বাই ইবি ইন্টু আই এ দ্বারা ভাগ করতে পারি। ভাগ করে আবার এটাকে যদি আমি এইভাবে গুণন করে দেই, অর্থাৎ এই দুটো যা ছিল তাই আমি জাস্ট এক্সট্রা করে এখানে একবার ভাগ করলাম, এখানে একবার গুণন করলাম, তাহলে কি হলো, কাটাকাটি গিয়ে আবার আগেরটাই ফিরে আসলো। এখন এই যে পি আউট ডিভাইডেড বাই ইবি ইন্টু আই এ বলা যায় ইটা এম মেকানিক্যাল ইফিসিয়েন্সি, আর ইবি ইন্টু আই এ ডিভাইডেড বাই ভিআইএল এটা আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি। অর্থাৎ আমি ওভারঅল অর কমার্শিয়াল ইফিসিয়েন্সি এটা পাচ্ছি ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি এবং মেকানিক্যাল ইফিসিয়েন্সিকে গুণন করলেই। তো এটাই হচ্ছে আমাদের ডিসি মোটর ইফিসিয়েন্সি ক্যালকুলেশন করার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।